মক্কায় ও মদিনার ঘরে সোনার সিন্দুক ররে চরে, আবার ঘরে ঘরে সিন্দুক দেখা যায়। সেই সিন্দুকের খিড়কি কাটা লাগাইয়াছে প্রেমের আটা, পাঞ্জাতন বিনে খোলা বিসন্ধাই রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধুক হইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া, মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া, চাবি নিছে আলী মোর তু যাই রে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুব খাইলি না এসকার দরিয়ায় রে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ও মনরে পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুব খাইলি না এসকার দরিয়ায় রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। জবান খুলে জোরে জোরে বলেন বাবা আল্লাহু আকবার। আমার দয়াল নবী এদেরকে পর্দার মধ্যে ঢুকাইয়া নবীর চাদরের নিচে ঢুকাইয়া আমার নবী আবার আল্লাহর দরবারে হাতটা তুলে দিছে। আমার দয়াল নবী কয় ফাতেমা শোনো শোনো শোনো, আমি যখন ইমাম হুসাইনের গলা মোবারকে চুম্বন করছি আর ইমাম হাসানের ঠোঁট মোবারকে চুম্বন করছি, ফাতেমা রে এমন টাইমে আমার আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে আইসা বইলা গেছে আমার এই কলিজার টুকরা বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কারবালার ময়দানের কুফা নামক একটা অঞ্চলে ওই বেঈমানের দলেরা তারে বিস্তান করে মারব, এই জন্য আমি ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দেই যেন ইমাম হাসান রে বিষক্রিয়া মারতে না পারে। মা ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ তাহলে ইমাম হুসাইনের গলা মোবারকে কেন চুম্বন করলেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয় শোনো রে ফাতেমা শোনো শোনো শোনো, আমি কেন এতার গলা মোবারকে চুম্বন করেছি? জিবরাইল আইসা খবর দিছে আমার এই কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কারবালার ময়দানে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মুসলমান নামের জালেম বেঈমানেরা ইয়াজিদের দলেরা আমার নাতির গলা মোবারকে ছুরি চালাইয়া দিব। ফাতেমা রে ওই তরবারির আঘাত যেন আমার হুসাইন রে মারতে না পারে, এই জন্য আমি ইমাম হুসাইনের গলা মোবারকে চুম্বন করছি। মা ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবে, আপনি নবিয়াদের জন্য দোয়া করেন আমার আল্লাহ যেন এদেরকে এমন কঠিন শাস্তির অন্তর্ভুক্ত না করে। আমার নবী কয় রয়্যাল টিভি পিডি সুন্নতে সঠিক বাণী প্রচারে। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন আমি যদি আপনাদেরকে কারবালার সুন্দর একটা বয়ান শোনানোর চেষ্টা করি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি বসতে রাজি থাকেন তাহলে আমার সাথে সবাই মুহাব্বতের আওয়াজে করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার এই কইগাঁও এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা আর ডাইনে ভাবে যাব না, সরাসরি আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাচ্ছি। পর্দার অন্তরালের মা বোনেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান। ও বন্ধু নবী আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে কোনো ভাড়া চাই না, আমি আল্লাহ কোনো বিনিময় চাই না, আমি আল্লাহ কোনো প্রতিদান চাই না। আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা
নাফিল করবা, আমি তাদের কাছে শুধু আমি আল্লাহ আপনার নিকটবর্তী যারা আপনার আহলে বায়াত যারা, আমি আল্লাহ শুধু তাদের কাছে এটার মুহাব্বত চাই। এখন আপনাদের মনে প্রশ্ন, আমার আল্লাহ কাকে বললেন কার বিনিময় চান না? আপনাদের মনে প্রশ্ন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে ভালোবাসার কথা বললেন? এই আয়াতে কারিমার তাফসীর আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, জগতের বান্দার দলেরা তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ এই আয়াত আমার নবীর প্রতি নাযিল করে নবীকে বলছে। আমার আল্লাহ কয়, নবী গো আপনি তাদেরকে বলে দেন, তাদের কাছে আমি আল্লাহ পাক যারা আপনার উম্মত, তাদের কাছে কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না, কোনো বিনিময় চাই না। এর বিনিময় আমি আল্লাহ তাদের কাছে চাই তারা যেন আপনি নবীর নিকটবর্তীদেরকে ভালোবাসে। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম আল্লাহ বিনিময় চায় না। আপনাদের থইগাঁও এলাকায়, আপনাদের আমরুদ বাজারের মধ্যে, আপনাদের চুনারুঘাট বাজারে, শায়েস্তাগঞ্জ এই পয়েন্টের মোড়ের মধ্যে কোনো দোকান যদি ভাড়া নেওয়া হয়, লক্ষ্য করে দেখবেন একটা দোকানের ভাড়া 5,000, 8,000, 10,000 টাকা লাগে কি লাগে না? কথা বলে না, লাগে লাগে কি লাগে না? দোকানদার একটা শর্ত দিয়া দেয়, 3 বছরের একটা ডিটের মাধ্যমে তুমি আমার দোকান ভাড়া নিয়ে যাইবা। এই দোকানের মধ্যে 3 বছর আগে এখন তোমাকে যেভাবে দিতেছি, 3 বছর পরে দোকান ছাড়ার সময় তুমি আমার এই দোকানটা ঠিক তেমন ভাবে রং করে দিবে, এটা একটা বিনিময়। আর তুমি যে দোকানদারি করবা, এই দোকানদারির বিনিময় মাসে মাসে আমার 8,000, 10,000 টাকা ভাড়া দিবা, এটা হলো দোকান ভাড়ার বিনিময়। আল্লাহ কয়, বান্দা তোমাদেরকে আমি বানাইলাম, সৃষ্টি করলাম, সুন্দর একটা মাথা দিলাম, হাত দিলাম, পাও দিলাম, আমি আল্লাহ কথা বলার শক্তি দিলাম, বাক শক্তি, দেখার জন্য চোখ দিলাম, কান দিলাম শোনার জন্য। কিন্তু আমি আল্লাহ এগুলা দেওয়ার পরে তোমার কাছে কোনো ভাড়া চাই নাই, কোনো টাকা চাই নাই, কোনো পয়সা চাই নাই। আল্লাহ চাইছেন নাকি? আমার আল্লাহ কয়, আমার নবীর নিকটবর্তী আত্মীয় যারা, আমি আল্লাহ তাদের তোমাদের ভালোবাসা চাইলাম, তোমরা আমার নবীর নিকটবর্তী আত্মীয়দেরকে ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটবর্তী আত্মীয় কারা? আপনি নবী আমাদেরকে একবার বইলা দেন। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, শোনো শোনো জগতের মানুষেরা, আমার নিকটবর্তী আত্মীয় হলো তারা যাদেরকে আমি নবী সবচাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন? আমার দয়াল নবী রহমতের নবী আমার ডাক দিয়া কয়, আমি দয়াল নবীর 3টা কন্যা সন্তান ছিল, 2টা কন্যা সন্তানরে আমি বিয়া দিছি হযরত ওসমানের কাছে। হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা মাইয়া বিয়া করার পরে আমি নবীর কলিজার টুকরা লাস্ট একটা কন্যা আছে, যে কন্যাটার নাম হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতেমাতুজ জহরাকে আমি দয়াল নবী সবচাইতে বেশি ভালোবাসি। নবী গো, আপনি কেন মা ফাতেমারে এত ভালোবাসেন? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, শোনো রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা নবী, আমার নবী মা ফাতেমারে ভালোবাসে একটা কারণে। বলে কারণটা কি? কয়, নবীর মাইয়া এজন্য ভালোবাসে না, আমার নবী ভালোবাসে একটাই কারণ, আমার আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার নবীজির যতগুলা মহিলা গুনাহগার উম্মত থাকবো, হযরত ফাতেমা ওই গুনাহগার উম্মত গুলার জান্নাতের মধ্যে লইয়া যাইব। আর ওই জান্নাতের মধ্যে মা ফাতেমা হইব তার নেত্রী, মানে তাদের সরদারিনী। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। কন্যা এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। কন্যা খাতুনে জান্নাত, ও খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। তুমি নবী নন্দিনী, মা আমেনার চোখের দোলাল,
মাওলা আলীর নয়নের মনি তুমি নবী নন্দিনী মা আমেনার চোখের দুলাল মাওলা আলীর জানো তিনি হাসান হুসাইনের জানের জিগার হাসান হুসাইনের জানের জিগার ফাতেমা জননী এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার কন্যা খাতুন জান্নাত মাগো খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার কন্যা এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার জান্নাতের নারীদের সরদারিনী দয়াল নবীর গুণমণি ফাতেমা জননী কন্যা জান্নাতের নারীদের সরদারিনী নবীজির জানের জিগার ফাতেমা জননী হাসান হুসাইনের জানের জিগার হাসান হুসাইনের জানের জিগার নবী নন্দিনী এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার কন্যা খাতুন জান্নাত মাগো খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার আপনারা বলেন যেই নবীজি মা ফাতেমার ভালোবাসে নবীর উম্মতের জন্য ওই নবী মা ফাতেমারে কয় ফাতেমা আমি নবী তোমারে ভালোবাসি কারণ আমার আল্লাহ কইছে তুমি ফাতেমা আমি নবীর গুনাহগার উম্মতের জান্নাতের সরদারিনী হইবা জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন মন্তব্য করলেন নবীর দুইটা মাইয়ার বিয়া শেষ এবার নবীর একটা মাইয়াই বাকি এবার আরবের বড় বড় পয়সাওয়ালারা টাকাওয়ালারা আমার দয়াল নবীর কাছে বিয়ার প্রস্তাব দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়াল নবীজির একটা কন্যা সন্তান মাত্র বাকি আছে এই কন্যা সন্তানটারে আমি চাই আমার টাকার অভাব নাই আপনি আমার কাছে বিবাহ দেন আরেকজন কই নবী আমার সম্পদের অভাব নাই আমার কাছে বিয়া দেন আরেকজন কই নবী আমি আরবের অমুক গোত্রের মানুষ আমার অনেক টাকা আছে অনেক বড় খেজুরের বাগান আছে অনেকগুলা ওট আছে আপনি আপনার মাইয়ারে আমার সন্তানের কাছে বিয়া দেন আমার দয়াল নবী কয় সম্পদ দিয়া মাইয়ার জামাই যাচাই করি না টাকা দিয়া মাইয়ার জামাই যাচাই করি না খেজুরের বাগান দিয়া মাইয়ার জামাই যাচাই করি না আমি ওটার মালিক দিয়া মাইয়ার জামাই যাচাই করি না আমি মাইয়ার জামাই যাচাই করব আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত এবং তাকওয়া দিয়া আল্লাহর ভয় দিয়া ইয়া রাসূলুল্লাহ কার কাছে মাইয়া বিয়া দিবেন আমার নবীজি আজকে ঘোষণা দিছে আগামী কালকে সকালবেলা মসজিদে নববীর মধ্যে অথবা অন্য কোন মসজিদে কোবার মধ্যে তোমরা সব সাহাবায়ে কেরাম হাজির হইবা যারা যারা আমার মাইয়ার বিয়া করতে চাও তোমাদের সবাইকে আমি ঘোষণা করলাম তোমরা সবাই মসজিদে আসবা সবাই যখন মসজিদে আসলেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে কইও আমার সাহাবায়ে কেরাম তোমরা যে মসজিদের মধ্যে আগমন করলা আমি নবী ঘোষণা করলাম তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর কোরআন তেলাওয়াত করে খতম করতে পারবে আমি আমার মাইয়া ফাতেমারে তার কাছে বিয়া দিব সুবহানাল্লাহ কি জোরে নাই আর জোরে নাই সুবহানাল্লাহ আর এখন দেখে বলা কি বিদেশ থাকে কিনা ইউরোপ থাকে কিনা আপনাদের দোয়ার বরকতে আমার কুমিল্লাতে এখনো 6টা মাদ্রাসা একটা মাদ্রাসা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা ওই মাদ্রাসা জিনারে আমি প্রধান শিক্ষক বানাইছি কুমিল্লা আলিয়া থেকে হাদিসে কামেল করছে এবছর ফিকাতে কামেল শেষ করছেন ওনারে প্রধান শিক্ষক বানাইছি বেতন বেশি না মাত্র 7-8 হাজার টাকা ওনার জন্য একটা মাইয়া টোকাই হাফেজে কোরআন এবার জিগেল আমার কি লাগবো কই হুজুর মাইয়াটা হাফেজে কোরআন এবং সুন্দর লাগবো আবার
জিগাইলাম মাইয়াটা আরো কেমন লাগবে, কয় মাইয়ার বাপের টাকা পয়সা লাগবো। আমি জিগাইলাম হুজুর ঠিক আছে, আপনার এই সব কিছু মানলাম, একটা মাইয়া পাওয়া গেছে, এখন আপনি বিয়া করবেন? বলে হ্যাঁ। মাইয়ার বাবা কইছে মাইয়া হাফেজে কোরআন, মাইয়া সুন্দর, মাইয়ার বাবার টাকা আছে, আপনার কি আছে? এবার মাইয়ার বাবা আমার কাছে শর্ত দিছে, যে ফোলা আমার মাইয়ারে বিয়া করতে চায় এই ফোলার টাকা লাগবো, মাসে 1 লক্ষ টাকা ইনকাম। বলে আপনি কি টাকা দিয়ে মাইয়ারে গোসল করাইবেন নাকি টাকা দিয়ে মাইয়ারে খাতা বানিয়ে গায়ে দেয়াইবেন? কয় না না না, যে ফোলা এতগুলা পদার্থ চাই, এতগুলা গুণ চাই মাইয়ার ব্যাপারে, ওই পোলার গুণটা তো আমার দেখা লাগবো। বর্তমান জামানার বাবারা মাইয়া বিয়া দেওয়ার জন্য সন্তানের টাকা চায়, জামাইয়ের কাছে পয়সা চায়, জামাই সম্পদ চায়, বাপের কয় গন্ডা জায়গা জমি আছে এগুলা খবর নাই, পোলা সরকারি চাকরি করে কিনে খবর নাই। আর আমার নবী কয় যে বেড়া আগে কোরআন খতম করতে পারবে তার কাছে মাইয়া বিয়া দিমু। জোরে সুবহানাল্লাহ নাই? আমার দয়াল নবী যখন এমন কথা বললেন, এই মজলিসে সব সাহাবীরা আছে, কিন্তু আমার নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আবু তালেবের সন্তান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে নাই। যুদ্ধের ময়দান থেকে সকালবেলা হযরত আলী গমন করছে মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে আসার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখতেছে সাহাবায়ে কেরামের অভাব নাই, ধনী ধনী পয়সাওয়ালা টাকাওয়ালা মানুষের কোনো অভাব নাই। হযরত আলী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবীর কাছে জানতে চাই, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, এত সাহাবায়ে কেরাম কেন এই মসজিদের মধ্যে আসলো? আমার নবী কয় আমার কন্যা হযরত ফাতেমাকে বিবাহ করার জন্য তারা প্রতিযোগিতা দেয়। নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, তারা যে প্রতিযোগিতা দেয়, প্রতিযোগিতার যে অংশগ্রহণ করেছে, কি প্রতিযোগিতা দেয়? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয় শোনো রে জগৎবাসীরা, শুনে নাও, আমি প্রতিযোগিতাটা দিলাম আল্লাহর কোরআন খতম করা, এখন তো আল্লাহর কোরআন খতম করার জন্য তারা রেডি হয়ে গেছে। হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ, তারা যেহেতু আপনার মাইয়ারে বিয়া করতে চায়, আমিও চাই আপনার মাইয়ারে বিয়া করতাম। জোরে নাই সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তোমার মোবাইল তুমি এনতে দূরে রাখো, কল আইলে টেটটা আওয়াজ দেয়, আমি আজকে মনে করছি যে আমার মোবাইল এসে, বুঝছেন নি? আমি মনে করছি আমার মোবাইল আইলে এনে আওয়াজ দিত না। ওই মিশিং এর কাছে মোবাইল টোবাইল থাকলে এগুলো ছড়া, কল আইলে এগুলো ক্যাত ক্যাত করে, এই দেখছো নি? সরাও। হযরত আলী একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবাই আপনার মেয়েরে বিবাহ করতে চায়, আমিও আপনার কন্যারে বিবাহ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আমার নবী কয় কবুল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইল আমার নবী স্বাস্থ্য ভাই। কি ভাই? তুই কথা কয় না, কি ভাই? আপন স্বাস্থ্য ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে সাথে আমার নবী মুস্কি মুস্কি হাসে, কারণ আমার নবীজি হযরত আলীর আগে থেকেই পছন্দ করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মাইন্না নিলেন, মানে কবুল করলেন, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন কোরআন খতম করার জন্য কেউ ওযু করে আসছেন, কেউ কোরআন তেলাওয়াত করা শুরু করছেন, কেউ সূরা বাকারার অর্ধেক পড়ছেন, কেউ সূরা বাকারার অল্প কিছুক্ষণ পড়ছেন। হযরত আলী এই টাইমে হাতটা তুলে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোরআন খতম শেষ হয়ে গেছে গা। কারবালার ওয়াজ করতে গেছে, ঢুকি কারবালাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার কোরআন খতম শেষ। হযরত আলীকে আমার নবী জিজ্ঞাসা করে আলী এখনো কেউ শেষ করে নাই, তুমি আসলা পরে তোমার কোরআন খতম শেষ। হযরত আলী একটা ডাক দিয়ে কই নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার কোরআন তেলাওয়াত খতম শেষ। ও নবীজি, এবার আপনার কন্যাকে আমি বিবাহ করব। সকল সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর এই কথাটা আমরা মানি না। বলে কেন মানো না? আমরা এখনো সূরা বাকারা তেলাওয়াত করে শেষ
শেষ করতে পারলাম না। হযরত আলী কেমনে কোরআন তেলাওয়াত করে সব সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোরআন তেলাওয়াত শেষ হয় নাই, হযরত আলীর ঘরে খতম হয়ে গেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে কয় হ্যাঁ হযরত আলীর কোরআন খতম শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরত আলীর কেমনে কোরআন খতম শেষ হইল আমরা একটু জানতে মনে চাই। আমার নবী কয় হযরত আলী আমি বলবো না, তুমি দাঁড়ায় বলো কেমনে তোমার কোরআন খতম এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আপনি দয়াল নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বলতে লাগছিলেন যে দুনিয়ার জমিনের ভিতরে থাকা অবস্থায় আপনি মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আপনার কোন উম্মত যদি আপনি নবী রহমাতুল লিল আলামিন নবীর আদেশ মোতাবেক দুনিয়ার জমিনে একবার সূরা ফাতিহা পড়ে, তিনবার সূরা ইখলাস পড়ে, তার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হইব। নবী কই বলছিলাম তো, নবী কই বলছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই কথা বলছেন আর আমি এইভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করা খতম করেছি। আমার নবী কয় হযরত আলী রে তোমার হিকমতের পাওয়ার দিয়া তুমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাইয়ার বিয়া করাতে পারলা। এবার একদিন দুই দিন কইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার নবীর কন্যা মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়া দিলেন। এমন একদিন যাইতে যাইতে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে একটা সন্তান আগমন করছে। যে সন্তানটা আগমন করার পরে তার নামটা আমার আল্লাহ আসমান থেকে নির্ধারণ করে দিয়েছেন হাসান। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করার কিছুদিন পরে অল্প কিছুদিন যখন যায় এমন টাইমে আমার নবীদের কাছে নবীদের একজন চাচি আম্মা সকালবেলা দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কাছে এসে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আমি গতকালকে রাত্রবেলা একটা কঠিন স্বপ্ন দেখছি নবী গো ওই স্বপ্নটা দেখার পরে আমার চোখের পানি বন্ধ হয় না। আমার নবী একটা ডাক দিয়া কয় গো চাচি আম্মা ও পানের চাচি আম্মা এমন কি স্বপ্ন দেখেছেন যে স্বপ্ন দেখার কারণে আপনার চোখের পানি বন্ধ হয় না? চাচি আম্মা গো বলো 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 তোমার স্বপ্নের কারণটা কি আর কি বা স্বপ্ন তুমি দেখছো? নবীর চাচি আম্মা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়াল নবী আমি স্বপ্নের মধ্যে দেখছি গতকালকে রাত্রবেলা কে জানি আপনি নবীর শরীরের একটা অংশ কাইটা আমি চাচি আম্মার হাতের মধ্যে কুলের মধ্যে দিয়া দিছে আর আমার নবী এই কথাটা শুনে মুস্কি মুস্কি হাসতাছে। নবীর চাচি আম্মা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো জোরে কি আল্লাহু আকবার বলবেন না? নবীর চাচি আম্মা ডাক দিয়া কয় নবী গো আমি তো স্বপ্নটা বালা দেখছি না, আমি দেখছি আপনার একটা শরীরের অঙ্গ কাইটা আমার কোলের মধ্যে দিছে। নবীজি আপনি দেখে মুস্কি মুস্কি হাসেন। নবী আপনার কান্না করার কারণটা আপনার কাছে জানতে চাই। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় চাচি আম্মা গো ও আমার পানের চাচি আম্মা আপনি যে স্বপ্নটা দেখছেন এটা কোনো খারাপ স্বপ্ন না। ইয়া রাসূলুল্লাহ এটা কেন খারাপ স্বপ্ন না? নবী আমার ডাক দিয়া কয় চাচি আম্মা অল্প কিছুদিন পরে আমার কলিজার টুকরা কন্যা মা ফাতেমাতু জোহরার গর্ভ থেকে একটা সন্তান আগমন করবে যার নাম হবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আগমন করার সাথে সাথে ওই বাচ্চাটারে আগে আপনার কোল মোবারকে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ এটা দিয়া কি বুঝাইলেন? আমার নবী কয় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীর শরীর মোবারকের একটা অংশ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর চাচি আম্মা কয় একদিন দুই দিন তিন দিন করতে করতে অল্প কিছুদিন পরে আমি দেখলাম ঠিকই ফাতেমার গর্ভ থেকে একটা সন্তান আসছে। ওই সন্তানটা প্রথমে আমার কোলের মধ্যে দিছে আর আমি কোলের মধ্যে কইরা নিয়া আমার নবীর কাছে যায় কই ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দুনিয়ার জমিনে আমারে এমন একটা খবর দিবেন আপনি নবী আমারে বলছেন ফাতেমার সন্তান সর্বপ্রথম আপনার আমার কোল মোবারকের মধ্যে দেওয়া
দেওয়া হবে। নবীজি আপনার কথা সত্য নবী, এটা তো এখনকার খবর না, এই খবরটা লুকায়িত ছিল, গায়েব ছিল, আপনি নবী কেমনে বললেন? আমার নবী কয় আমার আল্লাহ গায়েবের খবর কারোর কাছে দেয় না, ইল্লা মানিল তাবামির রাসূল, আল্লাহর রাসূল ব্যতীত। আমার আল্লাহ গায়েবের খবর আমি নবীরে দিছে, আমি নবী তোমারে জানাইছি। এজন্য একজন আসে কয় যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যাহার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে দিন বেকার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়েবী খবর এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম না করো জোদা, বলেন আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম না করো জোদা। যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর চাচি আম্মা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, বলে আপনার নাতি ইমাম হুসাইন আমার শরীর, আমার কোল মুবারকে, আপনি নবী আমার স্বপ্নের ব্যাখ্যা দিলেন ইমাম হুসাইন হলো আপনি নবীর শরীর মুবারকের অংশ। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স ৬-৭ বছর বয়স, আমার নবী এদেরকে একসাথে নিলেন। আমার নবীজি এদেরকে সব সময় নবীজির শরীর মুবারকের সাথে সাথে রাখতেন, নবীর সঙ্গে করে নিয়ে হাঁটতেন। আমার নবী এদেরকে নিয়ে খেলতেন। আমার নবী শুধু খেলতেন না, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার দয়াল নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ঈদের দিন তো সামনে আসতেছে, সবাই নতুন রঙের জামা কাপড় পরে, নবী গো আমরা দুই ভাইয়ের তো নতুন রঙের কোনো জামা কাপড় নাই। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা টপ 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 কইরা ছাইরা দিছে। আর আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহর কাছে ডাক দিয়া কই আল্লাহ, 2টা কাপড় কিনা আমার নাতিদেরকে দিব, আমি নবীর কাছে সেই সামর্থ্য নাই। কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন নবী হইল কাসেম, নবী হইল বন্টনকারী। আল্লাহ যত কিছুর মালিক, আমার আল্লাহ কয় আমি সব কিছুর মালিক আমার নবীরে বানাইয়া দিছি, আমার নবী সব কিছু বন্টন করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিদেরকে আপনি কেন 2টা জামা বানাইয়া দেন নাই? আমার নবী কয় আমি আমার নাতিদেরকে ভালোবাসি, যারা জান্নাতে যাবে দুনিয়াতে কষ্ট করে জান্নাতের মধ্যে যাইব। আমার নবীজির নাতি ইমাম হাসান হোসেন ঈদের দিনে কান্নাকাটি করে পোশাকের জন্য, কোন পোশাক পায় না। আর আমার আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া কই জিবরাইল, আমার বন্ধুর নাতিরা কান্নাকাটি করে, আমার বন্ধুর কলিজার টুকরা নাতিদেরকে তাড়াতাড়ি জান্নাতের 2টা পোশাক দিয়ে আসো, একটা লাল রঙের পোশাক আর একটা সবুজ রঙের পোশাক হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইনের জন্য পাঠাইছে। 2টা পোশাক যখন আমার নবীর কাছে পাঠাইছে, জিবরাইল আমার নবীর কাছে যখন আইনা দিল, আমার নবী ডাক দিয়া কয় হে জিবরাইল, একটা লাল দিছো আর একটা সবুজ দিয়েছ, 2টা ভাইয়ে 2টা পোশাক পায়, একজনে যদি একটা নিয়ে 2জনে কারাকারি করে, আমি নবী তাদেরকে কি বুঝ দিব? আমার দয়াল নবীরে হযরত জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পোশাক তো দুনিয়ার কোনো পোশাক না, এই পোশাক আমার আল্লাহ আপনার নাতিদের জন্য পাঠাইছে। এটার একটা হিকমত আমার আল্লাহ আপনি নবীরে জানাইয়া দিছে, এই লাল পোশাকটা এক ভাইয়ের, সবুজ পোশাকটা আরেক ভাইয়ের। নবী গো, লাল পোশাকটা দিবেন ইমাম হুসাইন রে, আর সবুজ পোশাকটা দিবেন বড় ভাই ইমাম হাসান রে। আমার নবী কয় জিবরাইল কেন রে, কেন কেন এমন কথা বললা? আমার আল্লাহ পাক জানাইয়া দিছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে ওই ইয়াজিদের দলেরা গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব, লাল রঙের রক্তগুলা বাহির হবে,
হবে, এজন্য আমার আল্লাহ লাল নিশান রূপে এই পোশাকটা পাঠাইছে। আর হযরত ইমাম হাসান রে ওই ইয়াজিদ বাহিনীর দলেরা কারবালার কুফার ময়দানের মধ্যে বিষ পান করায়া দিব। ওই বিষটার কালারটা হবে সবুজ রঙের, সুন্দর একটা শরাবের সাথে খাওয়ায়া দিব। এজন্য ওইটার একটা নিশান আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে। জোরে জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। আমার বাবা জিরা রে, হো পর্দার অন্তরালের মা বোনেরা, এবার দুইটা পোশাক দুইটা ভাইয়ের কাছে দিয়া দিছে। হযরত ইমাম হুসাইন আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নানা ইয়ো হো নানা, পোশাক পাইলাম এই মদিনার সুন্দর সুন্দর ছেলেরা, তারা মদিনার জমিনে সুন্দর পোশাক পরার পরে কত সন্তানের হাতে দেখছি নতুন নতুন গোরা দেখা যায়। ওগো নানা, ওই গোরাগুলা দিয়া তারা ঈদগার ময়দানে নামাজ পড়বার লাগা যাইব। আমার নবী ডাক দিয়া কয়, তোমরা যে গোরাগুলা দেখছো ওই গোরা কইল দুনিয়ার শরীয়ী গোরা, যেগুলা হাঁটতে পারে চলতে পারে। ও নাতি ইমাম হুসাইন, আসো আসো আসো, আমি নানা আজকে তোমাদের জন্য গোরা রূপে প্রদর্শন হয়ে যাইব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ডান কাঁধ মুবারকের মধ্যে উঠা গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নানা গোরা পাইলাম, ঈদের দিনের নতুন জামা পাইলাম, কিন্তু গোরা তো সামনের দিকে হাঁটে না। হাঁটানোর জন্য গোরার লেগামের দরকার, দড়ির দরকার। গোরারে আমি কেমনে ধরবো? কেউ কেউ বলেন আমার নবীজির দাড়ি মুবারক গুলা দুই দিক থেকে বাক কইরা ইমাম হুসাইনের হাত মুবারকের মধ্যে দিছে। আবার কেউ কেউ বলেন নবীজির বাবরি চুল মুবারক গুলা নবীর কলিজার টুকরা নাতির হাতের মধ্যে দিয়া দিছে। ওই চুলের মধ্যে যখন আস্তে করে আদরের ভাবে টান দেয়, দুনিয়ার মানুষ দুনিয়ার কাউকে চুল ধরে টান দিলে এটাতে মানুষ মনে কষ্ট পায়। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কলিজার টুকরা নাতিরা যদি নবীজির চুল মুবারক দাড়ি মুবারকের মধ্যে ধরে টানে, নাতি নানারে টানলে এটা ঠেসা মনে করে মানুষ, এটা টিটকারি মনে করে। আর আমার আল্লাহ আল্লাহ মোকানের খোদা লা মোকানে বৈশা কয়, বন্ধু নবী আপনার নাতি আপনার সঙ্গে খেলা করে। আর আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে বড় মায়া লাগে। আর জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এমন ভাবে গোরা খেলাইতেছে। এবার হযরতে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তাদেরকে বাড়ির মধ্যে দিয়া আমার নবী চলে গেলেন ঈদগাহের ময়দানে। নবী আমার একদিন দুই দিন তিন দিন যায়। নবী কাদেরকে ভালোবাসে, নবীর পরিবার কারা, তারার কথাটা বোঝানোর জন্য আলোচনাটা এদিকে আনলাম বাবা। ফজরের নামাজ পড়া এবার আমার নবীজি কালা রঙের একটা পশমি চাদর পরছে। আপনারা সবাই বলেন চাদরটার কালারটা কি ছিল? লক্ষ্য করে দেখতেন হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন খেলাধুলা করতেছে। আমার নবী ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত। আহলে বায়াত বলে সালাম দিয়া আমার নবীজি তাদেরকে ডাকলেন। অতঃপর মা ফাতেমা মাওলা আলীকে ডাকলেন। নবীজির চাদর মুবারকটা আমার নবী এমন ভাবে ছড়াইয়া দিয়া ডাক দিয়া কই, সুম্মা দাখালতু ফাতেমা, হযরত ফাতেমা আমার চাদরের নিচে ঢুকো। এবার ডাক দিয়া কই, হযরত মাওলা আলী তুমি চাদরের নিচে ঢুকো। সুম্মা দাখালতু হাসাইনান, হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন দুইজন তোমরা আমার চাদরের নিচে ঢুকো। আমার নবীজি হযরত মা ফাতেমারে ঢুকাইলেন চাদরের ডান দিকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঢুকাইলেন বাম দিকে, হযরত ইমাম হাসানরে ঢুকাইলেন ডান দিকে, ইমাম হুসাইনরে ঢুকাইলেন বাম দিকে। মাঝখানে আমার নবী, নবী মাঝখানে, ডাইনে ফাতেমা বামে মাওলা আলী, ডাইনে ইমাম হাসান বামে ইমাম হুসাইন। আপনারা বলেন নবী মাঝখানে, মা ফাতেমা ডাইনে, মাওলা আলী বামে, ইমাম হাসান ডাইনে, ইমাম হুসাইন বামে কয়জন? আরো জোরে কয়জন? আশেক বলে, ও মনবাই পাকেতে পাঞ্জাতন নিয়ায়, ও মনরে মক্কায় ও মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে চরে, আবার ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়। সেই সিন্ধুকের খিড়কি কাটা লাগাইয়াছে প্রেমের আটা, পাঞ্জাতন বিনে খোলাবি সন্ধ্যায় রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে
আমার নবীজি সিন্ধুক হইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া চাবি নিছে আলী মোর তু যাই রে মনে পাগলা মনোরাই ও তুই ডুব দিলি না পাক দরিয়ায় ও তুই ডুব দিলি না সুব খাইলি না এসকার দরিয়ায় রে মনে পাগলা মনোরাই ও তুই ডুব দিলি না পাক দরিয়ায় ও মনরে পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সতেকে নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফতে পাই রে মনে পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাক দরিয়ায় ও তুই ডুব দিলি না সুব খাইলি না এসকারে দরিয়ায় রে মনে পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাক দরিয়ায় জবান খুলে জোরে জোরে বলেন বাবা আল্লাহু আকবার আমার দয়াল নবী এদেরকে পর্দার মধ্যে ঢুকাইয়া নবীর চাদরের নিচে ঢুকাইয়া আমার নবী আবার আল্লাহর দরবারে হাতটা তুলে দিছে মনোযোগ থাকলে আরেকবার কোন সুবহানাল্লাহ আমার নবী আল্লাহর কাছে হাত তুলে দিয়ে দোয়া করে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি সুবহানাল্লাহ আমার নবী দোয়া করে আল্লাহ কবুল করেন এরা আমার আহলে বায়াত আপনি এদেরকে ভালোবাসেন আল্লাহ কয় আমিও ভালোবাসি আপনি নবীও তাদেরকে ভালোবাসেন সুবহানাল্লাহ কইলেন না বাবারা এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন এই দোয়াটা করলেন বন্ধুরে ও আমার নবীর উম্মতের দলেরা আশিকে রাসূল বাবারা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন দোয়াটা করলেন এই দোয়া করার সাথে সাথে আমার নবীজির একজন কলিজার টুকরা স্ত্রী চাদর টালগি দিয়া ওই চাদরের নিচে প্রবেশ করবে ইয়া রাসূলুল্লাহ আমি এই চাদরের নিচে ঢুকতে চাই আমার দয়াল নবী কয় এই চাদরের নিচে তুমি ঢুকতে পারবে না তুমি তোমার জায়গায় সম্মানিত এরা এদের জায়গায় সম্মানিত এবার আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর হাদিস শরীফ প্রমাণ করে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে আমার নবী বলেছেন এদেরকে যারা ভালোবাসবে এরা আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত হবে এদের সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইয়া রাসূলুল্লাহ এদেরকে আপনি কেন এত সম্মান এত মর্যাদা দিলেন আমার নবী কয় আমি তাদেরকে আমার ঘর থেকে এবার হাতের মধ্যে কইরা নিয়ে বাইর হইয়া গেলাম আমি দয়াল নবী মসজিদে নববীর বারান্দার মধ্যে বইসা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ডান মুবারকের উপরে বসাইছি আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমি আমার বাম মুবারকের উপরে বসাইলাম বসায়া আমি দয়াল নবী তাদের দিকে তাকায় আছি এবং আমি তাদের ধৈর্যের অবস্থা দেখতেছি এমন টাইমে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি চোখ মুবারক দিয়া টপ 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 করে পানি মুবারক করতেছে হযরত মা ফাতেমা তুজহরা মদিনা শরীফের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এমন টাইমে তাকায়া দেখেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারক গুলার মধ্যে আমার নবী আদর কইরা চুম্বন করতেছে সুবহানাল্লাহ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকের মধ্যে চুম্বন করে মা ফাতেমা তাকায়া দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকের মধ্যে আমার দয়াল নবী ঠিক তখন আবার চুম্বন করতেছে হযরত ফাতেমা চিন্তা করলেন আমার নবী তো কোনো হাকিকত ছাড়া কোনো কর্ম করে না নবীজির প্রত্যেকটা কর্ম উম্মতে মুহাম্মদের জন্য ধর্মরূপে রূপান্তরিত হয়ে যায় আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন ওই জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকের মধ্যে চুম্বন করতেছে আর নবীজি যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে চুম্বন করে মা ফাতেমা তুজহরা মসজিদে নববীর বারান্দার সামনে আইসা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কাছে আমার ছোট্ট একটা জানার বিষয়। নবী গো আপনি নবীকে আমি তাকায়া দেখলাম আপনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে চুম্বন করেছেন, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে চুম্বন করেছেন। নবী গো আপনার এই দুইটা কর্মের কারণটা আমি জানতে চাই। আমার নবীজি এমন ভাবে কান্না করে, আমার নবীজির কান্নার আওয়াজে বোঝা যাচ্ছে হযরত ফাতেমা তু জাহরা বলতেছেন ছোট বাচ্চারা যেমন ভাবে কান্না করে, আমি তাকায়া দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঠিক তেমন ভাবে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কান্না করার কারণটা জানতে চাই। নবী গো কেন এমন ভাবে কান্না করেন? আমার দয়াল নবী কয় ফাতেমা শোনো শোনো শোনো, আমি যখন ইমাম হুসাইনের গলা মোবারকে চুম্বন করছি আর ইমাম হাসানের ঠোঁট মোবারকে চুম্বন করছি, ফাতেমা রে এমন টাইমে আমার আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে আইসা বইলা গেছে আমার এই কলিজার টুকরা বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানের কুফা নামক একটা অঞ্চলে ওই বেঈমানের দলেরা তারে বিস্তান করে মারবো। এই জন্য আমি ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দেই যেন ইমাম হাসান রে বিষক্রিয়া মারতে না পারে। মা ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ তাহলে ইমাম হুসাইনের গলা মোবারকে কেন চুম্বন করলেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয় শোনো রে ফাতেমা শোনো শোনো শোনো, আমি কেন তার গলা মোবারকে চুম্বন করেছি। জিবরাইল আইসা খবর দিছে আমার এই কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মুসলমান নামের জালেম বেঈমানেরা ইয়াজিদের দলেরা আমার নাতির গলা মোবারকে ছুরি চালাইয়া দিব। ফাতেমা রে ওই তরবারির আঘাত যেন আমার হুসাইন যে মারতে না পারে, এই জন্য আমি ইমাম হুসাইনের গলা মোবারকে চুম্বন করছি। মা ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবে, আপনি নবিয়াদের জন্য দোয়া করেন আমার আল্লাহ যেন এদেরকে এমন কঠিন শাস্তির অন্তর্ভুক্ত না করে। আমার নবী কয় ফাতেমা শাস্তি বলো কারে? আমার আল্লাহ তো এমনে এমনে এই ওয়াদা করে নাই, আমার আল্লাহ বলছে আমার এই কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলে ওই শাহাদাত বরণ করার কারণে ইমাম হুসাইনের কারবালার ময়দানে যতটা ফোঁটা রক্ত মোবারক মাটির মধ্যে পড়ব আল্লাহর কসম আমার আল্লাহ আমি নবীর ওয়াদা দিছে এই প্রত্যেকটা ফোঁটা রক্ত মোবারকের বিনিময়ে আমার যতগুলা গুনাহগার উম্মত আছে ওই গুনাহগার উম্মত গুলারে আমার আল্লাহ মাফ কইরা দিব। ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ জানে আপনি নবীরে কোন প্রতিদান দেওয়া লাগবে, আমার আল্লাহ জানে আপনি নবী আপনার উম্মতকে ভালোবাসেন। নবী গো আমার আল্লাহ এই জন্য আপনার এই ডিক্লারটা দিয়ে দিতে নবী। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা দুনিয়াতে কেউ যদি আমার নাতি গুলারে ভালোবাসে রে আল্লাহর কসম আমি নবিয়াদেরকে যারা জান্নাতে যাইতাম না। পয়গামের মানুষ দুলাল মিয়া মাহফিল সাজাইছে, এই মাহফিল দুনিয়ার কোন স্বার্থের জন্য না, এই মাহফিল আহলে বায়াতের মুহাব্বতে কারবালার ভালোবাসা অন্তরে নিয়া যদি কেউ মরতে পারো আল্লাহর কসম আমার নবী ওয়াদা করে তাদেরকে ছাড়া আমার নবী বেহেশতে যাবে না। এ বাবা রে আমার দয়াল নবী ডাক দিয়ে কই ফাতেমা এদেরকে যারা ভালোবাসবে মুহাব্বত করবে আমি নবী তাদেরকে ভালোবাসি, আমি নবী মুহাব্বত করি। ঠিকই আমার নবীর কথাগুলা আমার আল্লাহ বড়ভাবে কবুল করছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া রওজা মুবারকে হাকিবি ভাবে চলে গেছেন, নবী যখন ইন্তেকাল মানে স্থানান্তর হইয়া গেছে রওজা মুবারকে এখনো জিন্দা নবী আছেন। আমার দয়াল নবী যাওয়ার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরবতের সাথে একবার না দুইবার না তিনবার না চারবার না পাঁচবার না ছয় বার 20 পান করাইয়া দিছে। আল্লাহর কসম ইমাম হাসান রে মারতে পারে নাই, বলে কেমনে মারবো, কারণ আমার নবীজি দিনে রাইতে ওই ঠোঁট মোবারকে চুম্বন করছে। কিন্তু এমন একটা
এমন একটা ক্রিটিসাইজ তারা করছে, এমন একটা ফন্দি তারা সাজাইছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের সাথে শরবতের সাথে এরা কি করছে, সাদা সাদা পাথরের গুঁড়া মিক্স কইরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খাওয়াইয়া দিতে। সপ্তমবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষক্রিয়ার মধ্যে না, পাথরের অবয়াশ্রমের কষ্টের দ্বারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শহীদের পেয়ালা পান করছেন। কিন্তু মজার একটা বিষয় কি জানো, আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন কারবালার ওই কুফা প্রান্তরের মধ্যে সপ্তমবার বিষটা পান করাইয়া দিছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফার ময়দানে হা হা কইরা কান্না করে নাই, উ উ কইরা কান্না করে নাই। আবার দুনিয়াতে আমরা ব্যথা পাইলে মাগবো কইয়া চিল্লানি মারি, আল্লাহ গো কইয়া চিল্লানি মারি। আর ইমাম হাসান রে বিষটা পান করানোর সাথে সাথে উনি যখন মাটির মধ্যে হেইলা দুইলা পইরা যায়, এমন টাইমে ইমাম হাসান একটা চিল্লানি মারছেন নানা কইয়া চিল্লানি মারার সাথে সাথে পার্শ্ববর্তী কোন জায়গার মধ্যে ইমাম হুসাইন ছিলেন। এমন টাইমে ওনার সঙ্গী একজন ছিলেন মারওয়া ইবনে সাফওয়ান। ওই মারওয়া ইবনে সাফওয়ান রে ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাইজান শুনছনি, কে জানি নানা কই একটা চিল্লানি মারছে। বলে মারলে মারুক, অসুবিধা নাই, আপনি কেন বলতেছেন? বলে না না না, দুনিয়ার মধ্যে নানারে আমরা দুই ভাইয়ের চাইতে কেউ বেশি ভালোবাসে না। আমার ভাই ইমাম হাসান মনে হয় নানা কইয়া চিল্লানি মারছে, চলো চলো। এমন টাইমে ইমাম হাসানের সামনে আইসা ইমাম হুসাইন দেখতেছেন, করে এই আরবের মরুভূমির মধ্যে হযরত ইমাম হাসান গড়াগড়ি খাইতেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ভাইজান আপনার কি হইছে, এমন কেন অবস্থা? বলে বিষ পান করাইছে বেয়াদবের দলেরা, নাজাসাতের দলেরা, যারা দুনিয়াতে অপবিত্র অবস্থায় পড়ে রইছে, যাদের শরীরে পাঞ্জাবি পাগড়ি আছে, এরা আসলে নামে মুসলমান, কামে নয়, এরা ইয়াজিদ বাহিনী। বলে কে পান করাইছে বলেন না? ইমাম হুসাইনের এই ঘাড় মুবারক, ইমাম হুসাইনের এই জম্বুলি মুবারক থেকে উনি তরবারিটা টান দিয়া ডাক দিয়া কয়, ভাইজান একবার বলেন তার নামটা, কে তারে বিষ পান করাইছে? আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ভাই ও ভাই, বলেন বলেন কে আপনারে বিষ পান করাইছে? আপনি যদি বলেন এই মুহূর্তে তার কল্লাটা আলাদা করে দিব, তার গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান বলে, ভাইয়া এখন যদি আপনি তারে মেরে ফেলেন, তাইলে আমার নানার গুনাহগার উম্মতেরা কার কাছে ঈমানের পরীক্ষা দিব? ওই আলিদরা যদি যুগে যুগে দুনিয়াতে না থাকে, তাহলে আমার নানার উম্মতের ঈমান তো পরীক্ষা করা যাবে না। বলে ভাই একবার বলেন না কে আপনারে বিষ পান করাইছে? একজন আশেক এটারে সুরে সুরে লিখতেছে, আরে ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে,
বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেশতা পাঠাও জানাজার লাগিয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ভাই ইমাম হুসাইন, আমার কুমি এই শহীদের বদলা নেওয়া লাগবে না, একটা বার আমারে তুমি ওয়াদা করো, তুমি যদি আমার রহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকের মধ্যে যাও, আমার নানার রওজা মুবারকে আমি ইমাম হাসানের একটা সালাম দিয়া দিও। আখিরি সালাম লন, আখিরি সালাম লন ওহে নানা জান, আপনারি হাসান কান্দে কুফারই ময়দান, আপনারি হাসান কান্দে কুফারই ময়দান, বিষক্রিয়ায় কান্দে হাসান নানা নানা বলিয়া, খুনের নামটা বলে নাই সেদিন ইমানি জজবানিয়া, নানার উম্মত পাবে নাজাত দিলেন সেটা বলিয়া, আপনারি হাসান কান্দে নানা নানা বলিয়া, আখিরি সালাম লন, আখিরি সালাম লন ওহে নানা জান, কুফায় কান্দে আপনার নাতি হযরত ইমাম হাসান, কুফায় কান্দে আপনার নাতি হযরত ইমাম হাসান। বন্ধুরে এই কথা বলে হযরত ইমাম হাসান শাহাদাতের পেয়ালা পান করলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এবার একদিন দুই দিন তিন দিন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীর মধ্যে বসবাস করতেছে। মক্কা নগরীর মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা না দুইটা না তিনটা না 1200 মতান্তরে 1250 চিঠি পাঠাইছে। ওগো ইমাম হুসাইন, আপনি তাড়াতাড়ি কুফার ময়দানে চলে আসেন, আপনি কুফার ময়দানে আসলে আমরা আপনার নানার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি নাই, আপনাদের হাতে হাত রাইখা আমরা বায়াতে রাসূল করব। ইমাম হুসাইন একটা দুইটা তিনটা না 1250 চিঠি পাওয়ার পরে মক্কা নগরীর মধ্যে অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। ওগো মক্কার সাহাবীরা, আমারে তো একটা দুইটা চিঠি দিছে না, আমারে 1200 মতান্তরে 1250 চিঠি দিছে, আমি এই চিঠিগুলার উত্তর যদি আমার নানার কাছে যায় তারা যদি একবার অবজেকশন দেয়, ওগো নবীজি আপনার নাতির আমরা কুফার ময়দানে ডাকছিলাম, আপনার নাতি আমাদেরকে বায়াত গ্রহণ করানোর জন্য যায় নাই, আমি কি জবাব দিব? আমি কারবালার ময়দানে রওনা করব। এমন টাইমে আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন লোক দাঁড়ায়া গেছে, যার নাম হযরতে মুসলিম বিন আকিল। উনি দাঁড়ায়া কয়, ওগো নবীর নাতি, আপনি যদি কারবালার ময়দানে যে শাহাদাত বরণ করেন, আমি নবীর সামনে জবাব দিতে পারবো না। আমার নবী যদি বলে, মুসলিম বিন আকিল তুমি কারবালার ময়দানে কই কো, তুমি মক্কাতে থাকা অবস্থায় আমার নাতির গলায় তারা কেমনে ছুরি চালাইলো, আমাকে আগে পাঠান, আমি যে কুফার অবস্থাটা দেখবো, তারপরে আমি আপনারে বলবো মক্কায় যাওয়ার জন্য, কুফায় যাওয়ার জন্য। মক্কা থেকে মুসলিম বিন আকিল রওনা করলেন। এমন টাইমে মুসলিম বিন আকিলের লম্বা পাঞ্জাবির মধ্যে ডান দিক দিয়ে একজনে টান দিয়া ধরছে, বাম দিক দিয়ে একজনে টান দিয়া ধরছে। তাকায়া দেখে মুসলিম বিন আকিলের মাগারা দুইটা সন্তান, একটা মুহাম্মদ আর একটা ইব্রাহিম টান দিয়া ধরে রাখছে।
আরো জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরতে মুসলিম বিন আকিল ডাক দিয়া কই আব্বা রে তোমাদের দুনিয়াতে মা নাই, তোমরা কেন আমার পেছন থেকে দললা? তারা দুইটা সন্তান ডাক দিয়া কই আব্বা আপনি হযরত ইমাম হুসাইনরে যে শর্তটা দিবেন, আমার নবী যদি আমি মুহাম্মদ এবং ইব্রাহিম দুইটা বাইরে জিজ্ঞাসা করে আমরা থাকতে হুসাইনের গলায় কেমনে এজিদেরা ছুরি চালাইলো, আমরা উত্তর দিতে পারবো না। ও বাবা আমরা তো মা নাই, আপনি ওই কুফার ময়দানে গেলে ওই আজিদেরা যদি আপনারে কতল কইরা দেয় আমরা কারে আব্বা কইয়া ডাকবো? আমাদেরকে নিয়ে যান, আপনি যদি শহীদের পেয়ালা পান করেন আমরাও শহীদ হইয়া যাবো। এবার ওই দুইজন চলে গেলেন কুফার ময়দানের মধ্যে। কুফার ময়দানে মুসলিম বিন আকিল দিয়া হুসাইনের কাছে একটা চিঠি লেখাইছে, ওগো ইমাম হুসাইন কুফার ময়দান বড় ভালো, আপনি তাড়াতাড়ি চলে আসেন। চিঠিটা দেওয়ার পরে হযরত মুসলিম বিন আকিল যে ঘরের মধ্যে বসবাস করে, মুসলিম বিন আকিলকে মারার জন্য ইয়াজিদের দলেরা, ইবনে জিয়াদের দলেরা, শিমরের দলেরা লোক পাঠাইছে। ওই ঘরের মধ্যে আক্রমণ করার জন্য ঢুকতে পারে না, কোথায় মুসলিম বিন আকিল আছে তারা খবর পায় না। হযরতে মুসলিম বিন আকিল একজন করে অনেকের ঘরে যায়, কেউ মুসলিম বিন আকিলের জায়গা দেয় না। কিন্তু ইবনে জিয়াদের একজন খাদেমা ছিল, যার নাম ছিল হযরত হানি। হযরত হানি ডাক দিয়া কয় আমার ঘরের দরজার মধ্যে মুসলিম বিন আকিল যখন আইসা দরজার মধ্যে কারণ আনলো, আমি দরজা খুইলা দেখলাম আওলাদে রাসূল আমার ঘরের দরজায়। আল্লাহর কসম আওলাদে রাসূলকে দেখার পরে আমি আর আমার প্রেমের আবেগ ধইরা রাখতে পারলাম না। আমি বললাম এখন যদি আমি আওলাদে রাসূলরে আমার ঘর থেকে ফিরিয়ে দেই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমি কোনো জবাব দিতে পারবো না। আসেন মুসলিম বিন আকিল আমার ঘরের মধ্যে আপনি আসেন। এবার ওই জায়গায় থাইকা মানুষরে হাজার মানুষরে বায়াত গ্রহণ করাইতেছে। ইবনে জিয়াদের কাছে খবর গেছে মুসলিম বিন আকিল এখনো কুফায় আছে, এখনো কুফা থেকে যায় নাই। কুফার ময়দানে খবর লাগাও কোন জায়গায় মুসলিম বিন আকিল আছে। ইবনে জিয়াদ খবর দিছে যে ব্যক্তি মুসলিম বিন আকিলের খবর নিয়ে দিতে পারবে তারা 100টা উট দেওয়া হবে। একজন লোক পাঞ্জাবি পইরা বুজুর্গ মানুষের মতো সাজ্জা মসজিদের মধ্যে সকাল সন্ধ্যা ইবাদত করতেছে। হঠাৎ করে একজন জিজ্ঞাসা করে ওগো এলাকার মধ্যে বুজুর্গ মানুষ আপনি কেন এই মসজিদের মধ্যে প্রত্যেক দিন ইবাদত করেন? ডাক দিয়া আমি আওলাদে রাসূল মুসলিম বিন আকিল নাকি কুফায় আসছে, ওনার সন্ধানে আমি এই কুফার ময়দানে অপেক্ষা করতেছি। আসলে এটা বুজুর্গ না, এটা বুজুর্গু। সুন্দর পোশাক পরে আসছে আওলাদে রাসূলরে মারার জন্য, সুন্দর পোশাক পরে আসছে আওলাদে রাসূলরে হরণ করার জন্য। বর্তমানে দেখবেন আমরা সমাজে সুন্দর পোশাকওয়ালা সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা সব লাগাইয়া আমরা সৌদৌকা দেওয়ার লাগা এমন ভাবে দুইটা কই ইয়াজিদের কোনো দোষ ছিল না। হুসাইন কি লাগা যুদ্ধ করতে গেছে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি বলে কি বলে না এর আবার বড় ফিসাব দাবি করে না রে না, আমার আগের হুজুর ফিরে অনেক লাগে কি লাগবে হুজুর কিন্তু কয়েকটা শর্ত কইয়া দিয়া গেছে। প্রয়োজনে 3 মাস ওই ফিরকে পর্যবেক্ষণ করা লাগবে বলে গেছে। এমন কোন ফির না যার মধ্যে তাকওয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের আওলাদদের যারা মারছে তাদেরকে রহমতুল্লাহ আলাইহি কই এরা কখনো পীর হইতে পারে নাকি? এরা পীর না, এরা হলো বাতিল, এরা হলো দুশমন। কথা কোন ঠিক না বেঠি? আমার আব্বু জিরারে ওই বুজুর্গ ডাক দিয়া কয় জগতের মানুষ আমি 300 দিরহাম লই আইছি আওলাদে রাসূলের হাদিয়া দিবার লাগা। কই থেকে আসছেন? বলে আমি ইরাকের বুসরা নগরী থেকে এখানে আগমন করেছি আওলাদে রাসূলের কাছে বায়াত নেওয়ার জন্য। নেন আমি এই 300 দিরহাম আওলাদে রাসূলের জন্য দিলাম। রাত্রবেলা আওলাদে রাসূলের ঘরের মধ্যে তারে নিয়ে দেওয়া হয়েছে। লক্ষ্য করে দেখে আওলাদে রাসূল ওই হানির ঘরের মধ্যে বৈশা মানুষ ইসলামের দাওয়াত দেয়, বেলায়েতের তরিকতের ইসলামের দাওয়াত দেয়, নবুয়তের দাওয়াত দেয়, আর তাদেরকে মুসলমান বানায়, ইমানদার বানায়। এবার ওই খবর নিয়ে ইবনে জিয়াদের কাছে লাগায়। ইবনে জিয়াদের লোকেরা একটা না, দুইটা না, তিনটা না, 10টা উটে করে মানুষ পাঠাইছে মুসলিম বিন আকিলরে তাড়াতাড়ি সুরা করার জন্য নিয়ে যাও, মীমাংসা করার জন্য নিয়ে যাও। তারা আইসা মুসলিম বিন আকিলরে ডাকে, ও মুসলিম বিন আকিল আপনি চলেন, আপনার সঙ্গে আমরা সুরা করব। মুসলিম বিন আকিল যখন রওনা করলেন, মুসলিম বিন আকিলরে তারা কি করলেন? উটের মধ্যে উঠাইয়া বসাইলেন, হাত থেকে তরবারি নিলেন। মুসলিম বিন আকিলকে আমার বুঝতে দেরি হয় নাই, তারা আমার উটের মধ্যে উঠাইয়া হাতের তরবারি গুলা নিয়ে গেছে, তারা আমারে কতল করবে। এমন টাইমে মুসলিম বিন আকিলের সাথে এমন যুদ্ধ লাগছে রে, মুসলিম বিন আকিলরে তারা উম্মে হানির ঘরের মধ্যে রাইকা ঘরের মধ্যে তারা কতল করে দিছে। ঘরের সামনে থেকে নিচে নিয়ে ওই ইবনে জিয়াদের বিল্ডিং এর উপরে উঠাইয়া ডাক দিয়া কই, ও কুফা নগরীর মানুষেরা তোমরা শুনে নাও, যারা আহলে বায়াতরে ভালোবাসবা, নবীর বংশধররে ভালোবাসবা, দেখো আমরা মুসলিম বিন আকিলের কল্লা যেমন ভাবে আলাদা করতেছি,
আল্লাহর কসম এদেরকে ভালোবাসলে তোমাদের কল্লা আলাদা করে দিব। এজিদের দলেরা কইছে কল্লা আলাদা করব, আর আল্লাহর নবী কইছে তারারে ভালোবাসলে জান্নাত দিব। তাহলে আপনারা বলেন আল্লাহর নবীর কথা মানবেন না এজিদের কথা মানবেন? বন্ধুরে আমার, ও নবীর উম্মতের দলেরা, চুনারুঘাটের থইগাঁওয়ের বাবারা, আমরুটের বাবারা, আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, মুসলিম বিন আকিলদের শহীদ কইরা ছোট ছোট ফুরজা বাচ্চা মুহাম্মদ এবং ইব্রাহিম তারা জেলখানার মধ্যে আটকায় রাখছে। আর ওই জেলখানার যিনি প্রহরী ছিল ইনি ছিল আহলে বায়াতের প্রেমিক। জেলখানার ভিতরে আটকানো অবস্থায় ওই জেলখানার প্রহরী ডাক দিয়া কই, আওলাদের রাসূল হযরতে ইব্রাহিম, হযরতে মুহাম্মদ, আপনারা এখানে আটকায়া থাকবেন, আমি সহ্য করতে পারবো না। আমার হাতের একটা আংটি দিলাম, এখান থেকে আপনি রওনা করবেন মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা পর্যন্ত আপনি যাইয়া পৌঁছাইতে পারবেন। সেখানে আমার একজন ভাই আছে, ওনার সঙ্গে আপনারা মক্কায় যে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে কুফায় আসতে নিষেধ করবেন। তারা রওনা করতে করতে কারবালার ময়দানে যাইতে পারে না। গভীর রাত্রবেলা এক জায়গার মধ্যে ঘুরা ঘুরা বারবার আসে। থইগাঁওয়ের এই রাস্তা দিয়ে বাইর হয়ে চুনারুঘাটের রাস্তা দিয়ে আবার থইগাঁওয়ে এসে ঢুকে, আমরুটের রাস্তা দিয়ে এসে আবার থইগাঁও এলাকায় ঢুকে। এমন ভাবে ঘুরতে ঘুরতে কোনো জায়গায় যাইতে পারে না। সকাল যখন হইয়া যায়, ছোট দুইটা ভাই একটা গাছের নিচে এমন ভাবে জড়াও হইয়া ছোট ছোট মুরগির বাচ্চার মতো এভাবে হইয়া রইছেন। এমন টাইমে রে একটা মহিলা কাজের মানুষ ওই জায়গার মধ্যে পানি তোলার জন্য গাছের তলায় আসছেন। পানিগুলা তুইলা যখন উনি যাবে, তাকে দেখে সুন্দর সুন্দর ফুটফুটে দুইটা বাচ্চা দেখা যায়। আর ওই মহিলাও জানে হযরতে মুসলিম বিন আকিলের দুইটা বাচ্চা জেলখানা থেকে কোথায় যেন পালিয়ে গেছে। ওই মহিলা তার ঘরে কাম করে, ওই মালিক বেডিটাও হইল আহলে বায়াতের প্রেমিক। আর জোরে বললেন না সুবহানাল্লাহ? ও বন্ধুরে, ও বন্ধুরে, আহলে বায়াতের আলোচনা, কারবালার আলোচনা, আল্লাহর কসম শামে কারবালা কিতাব জামি আহমদিয়া সুন্নি আলিয়ার আনিসুর রহমান আল কাদির, আনিসুর জামান আল কাদির হুজুর লিখিত কিতাব। ওই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াজ করতে গেলে আমার মতো কয়েকটা শামীম রাজা লাগবে এই ওয়াজ শেষ করার জন্য। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, একবারে শর্টকাট করে আলোচনাগুলা করতেছি, একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। কামের মাইয়াটা, ওই দাসী ব্যক্তিটা খাদেমাটা দুইটা বাচ্চারে নিয়া ওই মহিলার ঘরের মধ্যে দিছে। দুঃখের বিষয় যেই মহিলা আহলে বায়াতের পাগল, ওই মহিলার জামাই ইয়াজিদের পাগল। মহিলা আহলে বায়াতের পাগল, জামাই কার পাগল? শয়তানের পাগল, এজিদের পাগল। ওইটাই শয়তানের পাগল। সভাপতি সাহেব কই এটাই শয়তান। এজিদ যেটা এটা কি? তুই কথা কই না জি, কি বালা মানুষ মনে হয় নাকি? দেখো 10 বার সালাম দে। আমার ঘরে একজনে কইতেছে এরা শয়তান। এটা কি? এই যে কথা কই না, কি এটা? শয়তান। আমার ঘরে বিশেষ হুজুর আপনি তো গতবার আইছিলেন, কয়ে গেছিলেন বিয়ের ভিতরে গান বাজনা করার কথাটা মানুষ যেন না করে। হুজুর আমরা কি করতাম, কেউ কেউ করে আবার কেউ কেউ বন্ধ করে দিছে। আমি কইলাম আপনারা, আমি তো বইলেও গেছিলাম, এরা বিয়ের ভিতরে আপনারা যাইবেন না, জাননি। হুজুর কি করবো, সামাজিক মানুষ যাওয়ান লাগে। আমি তো শিখিয়ে দিয়ে গেছি তারা গান বাজনা করে বিয়ের ভিতরে যাইবেন না, এরা মুসলমানিতে যাইবেন না। কথা কয় না কেন? এখন নাই নাকি? নাই বলে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন কর। আশেপাশে এলাকায় থাকলে এটা আমার দিলে আপনারা যাইবেন না, এরা সালামও দিবেন না। তো দেখবেন এসে বুঝবো না আমার এক ঘুরে করে দিতেছে এরা, আমি এগুলা করার কারণে নাকি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।